আমার এত খারাপ লাগতেছে, কি বলবো, মনে হইতেছে আমার দমটা বন্ধ হয়ে যাইতেছে। আমি আমার রুমের মধ্যে আইসা জানালা দরজা সব কিছু বন্ধ করে, মানে অন্ধকার রুমের মধ্যে আমি চিৎকার করে কান্না করলাম। কারণ আমার অনেক কষ্ট লাগতেছে। কেননা আমি এই দেখলাম যতবারই এই বাড়িতে কোনো একটা ঝামেলা হয় শুধুমাত্র আমাকে দোষারোপ করা হয়। কেন এই এখন আমি মানে বলতেও পারতাছি না, আমি সহ্যও করতে পারতাছি না। সেই জন্য আমি এখন থেকে আর কোনো কিছু লুকাবো না। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আমার আপুরা ভাইয়েরা। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করতেছি, পুরোটা ভিডিও আপনারা অবশ্যই শুনবেন এবং দেখবেন আমার আপুরা ভাইয়েরা, প্লিজ। আর আমার পাশে থাকবেন, কারণ আমি খুবই অসহায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার আপুরা ভাইয়েরা? আজকের ভিডিওতে আমি জানি না আসলে কি বলবো, তবে আমি আসলে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমি মানে আজকে সারাটা দিন এত কান্না করছি, আমার অনেক কষ্ট লাগছে। এটার কারণ হয়েছে 2-3 দিনের ভিতরে মানে বাড়িতে একটা গ্যাঞ্জাম লাগছিল। আমার কাছে মনে হইতেছে যে আমার কোনো দোষ নাই, কিন্তু তারপরেও সমস্ত দোষ আমার উপরে চাপাই দিছে। হ্যাঁ, ঠিক আছে, আমার দোষ আছে, একদম যে নাই তা না। হয়তো বা আমি আমার মানে হাজব্যান্ডের সাথে কিছু কিছু কথাবার্তা নিয়ে একটু কথা কাটাকাটি করে রাগ অভিমান হয়। এইগুলা নিয়ে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে কথা বলি তখনই তার সাথে আমার সাথে ঝগড়াঝাটি হয়। আর এই দৃশ্যগুলো যখনই মানে ওনার পরিবারের অন্য অন্য সদস্যরা দেখে, তারা অমনিই আসে, আইসা মানে আমারে অনেক কটু কথা শোনায়, অনেক খারাপ লাগে। ওনারা বলে যে তুমি দেখে আসছো, হ্যাঁ, তো এখন তোমার মানায় নিতেই হবে। আর যদি তোমার না মানাইতে হয় তাহলে তুমি চলে যেতে পারো। আমরা কিনা বলে মানে ওনারা এমন এমন ধরনের কথা বলে যেগুলো আর কি শুনলে মানে খুব কষ্ট লাগে। নিজের কাছে নিজের মনে হইতেছে যে আমি হয়তো বা ওনাদের কাছে একটা মানে কোনোই না, কোনো মানে কি বলো এটাকে। তো আমার এই বিষয়গুলো খুব খারাপ লাগে, কষ্ট লাগতেছে। তো এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে না, কেন আমার তো উইঠা দাঁড়াইতে হইব, আমার তো এরকম পড়ে থাকলে হবে না, ঠিক আছে? কারণ কি লেগে আমি দেখছি, আমি যতই মানে সব কিছু খুব সুন্দর করে চলার চেষ্টা করি, কিন্তু ততই মানুষ উজলায়া যায়। এটা আমি দেখলাম। আসলে আজকালকার দিনে না, শক্ত হয়ে চলাটা দরকার। বেশি নরম হলে মানুষে আরও মানে নরম করার চেষ্টা করে, সুতরাং এটার হবে না। তো আমি অনেক কান্না করছি। আমি আসলে ব্যক্তিগতভাবে আমার একটু ভেঙে পড়ছি আমার আপুরা ভাইয়েরা। যদিও এইসব কথাগুলো আপনাদেরকে বলা উচিত হইতেছে না, কিন্তু না, আমার বলতে হবে। আসলে আমি এখন থেকে নিজের পায়ে দাঁড়াবো। আমি আমার সামনে, আমি জানি না আমার সামনে কি অপেক্ষা করতেছে, তবে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আজকে আমি ওই ঘরে যাইনি, একদম ইন টোটাল যাইনি। সকালে নাস্তা করিনি, খাওয়া দাওয়া করিনি, কোনো কিছু করিনি। তো এই চাটা আপনাদের কামাল ভাই আমাকে বানাই না দিছে, ওনাদের ওই বড় ঘর থেকে চাটা বানাই না দিছে। আমি বলছি যে আমি চা খাবো, আমার খুব খারাপ লাগতেছে। পরে সে যায়া তারপরে এই যে লাল চা বানাই না দিছে, তা আমি খাচ্ছি। আর আমার আপুরা ভাইয়েরা, দেখেন আমি এতদিন হয়তো বা আপনাদের কাছে বলিনি। কেন বলিনি, এটার কারণ হয়েছে আসলে পারিবারিক অনেক বিষয় পাবলিকে না আনাই ভালো, সেই জন্য জানানি। কিন্তু এখন দেখতেছি যে না, আসলে আমার বলাটা উচিত। কারণ আমি এই দিক দিয়ে ছাপাইলে কী হইব, অপর সাইড থেকে তো ঠিকই প্রচার করা হইতেছে, ঠিক আছে? সবই প্রচার করা হইতেছে। যেমন ধরেন আমিও টিকটক ইউজ করি, আমার বড় সতীনও টিকটক ইউজ করে। তো আমি টিকটকের মধ্যে কোনো কিছু বলি না, কোনো কিছু করি না, কিন্তু বড় আপু কিন্তু ঠিকই টিকটকের মধ্যে উনি ওনার মনের অনুভূতি কিংবা ওনার এমনি সেমনি যদি কোনো কিছু অনুভব করে, সেইগুলা ওইখানে লেখে আসে। জরুরি হইলেও লেখে, না হইলেও লেখে। তো সেজন্য আমি ভাবছি যে না, আমি তাহলে কেন চুপ হয়ে বসে থাকুন? কারণ আমার দর্শক ভাই বোনেরা আমার কাছ থেকে জানতে চায়, অবশ্যই আমার বলাটা উচিত।
তো সেই জন্য আমি এখন থেকে আর কোনো কিছু গোপন রাখবো না, আমি বলবো, কারণ আমার এখন থেকে উঠে দাঁড়াতে হবে, আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি আর এখন কারো উপরে আর নির্ভরশীল হয়ে থাকবো না। যেহেতু আমার বেবিটা এখন ছোট, সুতরাং আমার সবার সাথে মিলেমিশে থাকতে হবে, নিজেকে মানায় থাকতে হবে। কিন্তু আমার আমার আমি এখন অনেক কিছু ভাবতাছি, আমি আমার নিজের নিয়ে অনেক কিছু ভাবতাছি, আমার ভাবা দরকার। তো আমার আপুরা ভাইরা যারা রেগুলার আমার ব্লগ দেখেন, আসলে অনেকেই আমারে ভুল বুঝে আমার 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 কাছ থেকে দূরে সরে রয়েছেন। কারণ আগে যে আপুগুলো অনেক অনেক ভালোবাসা দিয়ে আমারে দেখতো, তারা মাঝখানে এই যে মানে আমার বিয়ে হওয়ার পর থেকে মানে আমাকে অনেকেই অপছন্দ করেন, এবং কমেন্টের মাধ্যমে বলেন যে ঝর্ণা, তুমি আমার অনেক পছন্দের মানুষ ছিলা, এই কাজটা করার পর থেকে তোমাকে অপছন্দ করি। প্লিজ আপুরা এটা বলবেন না, আসলে আমি পরিস্থিতি শিকার। আমি আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, তবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি সব কিছু বলবো, ঠিক আছে? আমার বলাটা দরকার, যেটা সত্য সেটা বলা দরকার, আমি বলবো আপনাদের সাথে সবই শেয়ার করবো। আরেকটা কথা কি জানেন, আমি এই যে কান্না করতেছি, এটার মানে এই না যে আমার হাজব্যান্ড আমাকে কষ্ট দিচ্ছে, না, আমার হাজব্যান্ড আমাকে কষ্ট দেয় নাই। কিন্তু একটা হাজব্যান্ডের সংসারে কিন্তু শুধু হাজব্যান্ড একাই থাকে না, হাজব্যান্ডের কিন্তু আরও পরিবারের সদস্যরা থাকে, ঠিক আছে? তো আমি আসলে ওই যে বাড়িতে গ্যাঞ্জাম লাগছে, ওনারা আমার সাথে অনেক মানে কি বলবো, ওনাদের ব্যবহারে আমি খুব কষ্ট পাইছি, খুবই কষ্ট পেয়েছি। আমার সমস্ত দোষ আমার, ঠিক আছে? আমি মাথা পেতে নিলাম, যেহেতু এখন আমি মানে দোষারোপ হয়ে গেছি, সেই জন্য আমি আমার ঘরের মধ্যেই বসে রয়েছি। আর আমি বাহিরে বের হইতেছি না, আমি ওনাদের ঘরেও যাইনি, আমি কোনো কিছুই করিনি, আমি একদম নিজের ঘরে চুপচাপ বসে রয়েছি। আমি ওই ঘরে কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই করতেছি না। তবে আমার যেহেতু চায়ের নেশা, চাটা না খেলে হয় না, তো আপনাদের কামাল ভাই আমার ওই ঘর থেকে লাল চা বানায় এনে দিছে, সেটাই বসে বসে খাইতেছিলাম আর একটা ভিডিও করতেছিলাম। কেননা আমি আমি আবারও বলতেছি আমার আপুরা ভাইয়েরা, আমি কিন্তু প্রায় সময় মানে আমার নিজেরে সবার সামনে আমি দোষারোপ তুলে ধরি, কিন্তু আমি কারোর কথা কখনো বলিনি, এখনও বলতেছি না, তবে নিজের কথাগুলো নিজে শেয়ার করতে হবে। সেই জন্য আমি আমার নিজের ঘরের মধ্যে দরজা জানালার সমস্ত কিছু বন্ধ করে একদম অন্ধকার রুম বানায় আমি বসে ইচ্ছা মতো কাঁদছি, ইচ্ছা মতো মানে চিৎকার করে কাঁদছি। সত্যি আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম আর চিৎকার করে আমি অন্ধকার ঘরের মধ্যে কান্না করতেছিলাম। আর আমি জানি না এই পরিস্থিতিতে আমি কতদিন এভাবে থাকবো, আল্লাহ বলতে পারবো। তবে খুব খারাপ লাগতেছে নিজের কাছে। আর আমার শ্বশুরবাড়ি এইখানে, আমার আশেপাশের আমার আত্মীয় স্বজন এরকম কোনো রিলেটিভ নাই যে আমি তাদের কাছে গিয়ে একটুখানি সময় কাটাবো বা কথা বলবো, এরকম নাই। আছে অনেক দূরে দূরে, যেমন মোহাম্মদপুর, তারপর বসিলা, ওইখানে আমার শ্বশুরবাড়ির এই জায়গাটা আর কি। নিজের খুব অসহায়, অনেক 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 খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। আমার আপুরা ভাইয়ারা, এই মুহূর্তে আপনারা আমার একমাত্র মানে আমার দুঃখ সুখের সাথী। সেই জন্য আমি আপনাদের সাথে আমার এই কষ্টের মুহূর্তগুলো শেয়ার করতেছি। আমি একবার চাইছিলাম না আপনাদেরকে কোনো কিছু বলতে বা জানাইতে, কিন্তু পরে আবার চিন্তা করলাম যে না, আসলে আমার বলাটা দরকার। তো আমি আমি এমনি ভেঙে পড়ছি, মানসিকভাবে অনেক ভেঙে পড়ছি। আমার আমার ঘরের মধ্যে কোনো শান্তি নাই, মনের মধ্যেও শান্তি নাই। আমি আসলে আরেকটা কথা বলবো, আমার আমার হাজব্যান্ড অনেক ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আবারও বলতেছি, আপনারা হয়তো অনেকে বলবেন যে ঝর্ণা তুমি কান্না করতেছো, অবশ্যই হয়তো বা তোমার হাজব্যান্ড তোমার সাথে কোনো কিছু খারাপ করছে। না না, আমার আপুরা ভাইয়ারা, আমার হাজব্যান্ড আমার সাথে কোনো খারাপ করে নাই। তবে ওই যে বললাম যে হাজব্যান্ড শুধু একা না, হাজব্যান্ডের সাথে কিন্তু আরও অন্য অন্য সদস্য থাকে। তো আমি ওইখান থেকে কষ্ট পাইছি, ওইখান থেকে আমাকে অনেক কিছু বলা হয়েছে যেগুলো আমি আসলে নিতে পারতাছি না। সেই জন্য আমি চিন্তা করলাম যে না, আর কোনো কিছু মানে মানে চুপ থাকবো না, এখন থেকে আমার বলতে হবে। কারণ আমার অনেক দর্শক ভাই বোনরা জানতে চায় কোনটা সত্য, আসলে কি ঘটছে বা কি হয়েছে, সব কিছু জানতে চান। তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আপুরা ভাইয়েরা, আমিও কান্না করতেছি, আর এই দিক দিয়ে আকাশেও অনেক বৃষ্টি হইতেছে। আর এই তো
আমি অবশ্যই আমি আপনাদের সাথে এখন থেকে থাকবো। আমি আমার মন খারাপ থাকলে বা কোনো একটা সমস্যা হইলে বা কোনো একটা কিছু হইলে আমি কী করি জানেন, সমস্ত কিছু আমি বন্ধ করে দিই। যেমন ধরেন কাজ করা বন্ধ করে দিই, আপনাদের সাথে এই যে ভিডিও দেওয়া অফ থাকি কতদিন। তো এই কাজটা আর করব না। এখন থেকে আমি যেই পরিবেশেই থাকি না কেন, সুখে থাকি দুঃখে থাকি, যেই পরিবেশে থাকি না কেন, এখন থেকে আমি আপনাদের সাথে থাকবো। ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ আমার আপুরা ভাইয়েরা।